আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে খুবই মজার, ঝটপট, খুব সহজে তৈরি করে ফেলা যাবে একটি আমের আচার বা আমের চাটনি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই আম কেটে নিতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন কিছু আম কেটে নেওয়া হয়ে গেছে, আর এখন কিছু আম আপনাদেরকে কেটে দেখানো হচ্ছে যে কিভাবে আমগুলো কাটা হয়েছে। আর চেষ্টা করবেন যে আমের খোসা সহই প্রথমে দুভাগ করে নেওয়ার, এতে করে হচ্ছে আমটা ভালো থাকে, আমটা ফাটে না বা থেতলে যায় না। খোসা সহ আমটা যখন শক্ত থাকে এভাবেই হচ্ছে প্রথমেই খোসা সহ আমটা দুভাগ করে নিয়ে তারপরে বটির সাহায্যে বা একটা ছিলানি বা পিলারের সাহায্যে আপনারা আমটা ছিলে নিতে পারেন। নিয়ে তারপরে আমের বিচি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। টুকরোগুলো আপনাদের পছন্দ মতন করতে পারেন, ছোট বড় মাঝারি, এটা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। আম বেশি বড় হলে টুকরাগুলো একটু বেশি ছোট করে নেবেন, আর আম ছোট হলে একটু টুকরাগুলো ছোটই থাকবে। এইভাবে পছন্দ মতন করে টুকরা করে নিয়ে আমগুলা কেটে নিতে হবে। আম কাটা হয়ে গেলে আচার বানাতে যা যা লাগবে সেই উপকরণগুলো রেডি করে নিতে হবে। এখানে আছে রসুন কুচি, চিনি, পাঁচফোড়ন, শুকনো মরিচ, আর স্বাদ মতন লবণ আর তেল। ওগুলা উপকরণগুলো একপাশে রেখে এখন আমগুলো একটু গরম পানিতে ভাপ দিয়ে নিতে হবে, বা বলতে পারেন 80% সেদ্ধ করে নিতে হবে। আমগুলো ভাপ দিয়ে নেওয়ার পরে এখন একটা ডালাতে উঠে নিতে হবে, উঠে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপরে আর একটা কড়াই নিয়ে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। তেল হালকা গরম হতে না হতে তার মধ্যে দিয়ে দিতে হবে যে রসুনগুলো কুচিয়ে রাখা হয়েছিল, সেই রসুন কুচি। এখন তেলের মধ্যে রসুন কুচিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে একেবারে লাল করে ভেজে নিতে হবে। লাল করে রসুন ভেজে নেওয়ার পর এখন যে আম সেদ্ধ করে রাখা হয়েছিল, মানে ভাপ দিয়ে রাখা হয়েছিল, সেই আমগুলা দিয়ে দিতে হবে। তার পরপরই দিয়ে দিতে হবে চিনি। এখানে চিনির তারতম্যটা স্বাদটা আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন, যে কী পরিমাণ আপনারা মিষ্টি খেতে চান। চাইলে কম বেশি করে নিতে পারেন, আর আম যদি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন, আর আম বেশি টক হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে যে শুকনা মরিচ কুচিয়ে রাখা হয়েছিল, সেই শুকনা মরিচ দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, আর ভিনিগার দিয়ে দিতে হবে আপনার 2 টেবিল চামচ পরিমাণ। তারপর খুব ভালো করে এটা ঘুটে নিতে হবে, নাড়াতে নাড়াতে। দেখতেই পাচ্ছেন যে একদম ঘুটে ফেলতে হবে। আর এটা দেখলে বোঝা যাচ্ছে যে যখনই আমের গায়ের থেকে তেলটা ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাদের আচারটা তৈরি হয়ে গেছে। এই যে দেখলেই বুঝতে পারছেন যে তেল ছেড়ে দিয়েছে আম, তার মানে আমাদের আচারটা এখন সম্পূর্ণ তৈরি। মানে একদম নাড়াতে নাড়াতে এইভাবে আমটা ঘুটে যাবে, সেইভাবেই তৈরি করে ফেলতে হবে। আর নামানোর ঠিক মিনিট খানিক আগে দিয়ে দিতে হবে পাঁচফোড়নের গুঁড়া। এটা একটু হালকা শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেওয়া হয়েছে। গুঁড়ার পাঁচফোড়নের গুঁড়াটা দিলে আসলে পাঁচফোড়নের যে আস্ত দানাটা ওটা মুখে পড়ে না, আর ফ্লেভারটাও খুব ভালো আসে, এই জন্য খেতেও ভালো লাগে। তো পাঁচফোড়নের গুঁড়া, আর আচারের সচরাচর পাঁচফোড়নের গুঁড়াটাই সবাই পছন্দ করে, এই জন্য পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলতে হবে। আর এই পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার সময় একটু খেয়াল করে দেখবেন, একটা পরতে দিচ্ছে, একটু ফাঁকা করে দিচ্ছে, আবার একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে, আবার একটু ফাঁকা করে। এইভাবে দিলে আমের প্রত্যেকটা আমের গায়ে, মানে আমের পুরাটাই খুব সুন্দর করে মিশে যাবে। আমাদের আমের আচার তৈরি হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমাদের আমের আচার তৈরি একটা পাত্রে তুলে নেওয়া হয়েছে, আর সেখান থেকেই কিছুটা উঠিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কত সুন্দর একটা ক্রিমি আমের আচার হয়েছে আর কি। তো এটা চাইলে আপনারা যে কোনো কন্টেনারে ফ্রিজে রাখতে পারেন, কাচের বয়মে, বা বাইরেও বেশ কিছুদিন ভালো থাকবে।
তো আপনাদের পছন্দসই পাত্রে সুন্দর করে আপনারা রেখে অনেক দিন সংগ্রহ করে খেতে পারেন। আর এটা আপনারা সব কিছুর সাথে এই আচারটা ভালো যাবে, ডালের সাথে ভালো যাবে, খিচুড়ির সাথে, পোলাওর সাথে, মানে সব কিছুর সাথে এই আচারটা আপনারা পরিবেশন করতে পারেন।